আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে যাব পার্কে ঘুরতে। তো কোন পার্কে আমি যাব আমি সেটা আগে বলতেছি না। তো যেহেতু বাচ্চার আব্বু রেডিমেডি করে দিতেছে আমাদেরকে, এই যে চলে যাচ্ছি, অটোরিকশাতে করে চলে যাচ্ছি। তো দেখি কোন পার্কে আমরা যেতে পারি। যে পার্ক সামনে পড়ে সেই পার্কেই যাব। নাম জানি না, নাম নাম না জানা পার্কে আজকে আমরা যাচ্ছি। তো প্রায় কাছাকাছি চলে আসছি। এখনই আমরা পার্কে ঢুকবো। ওই যে দেখাচ্ছে পার্কটা সামনেই। তো ওই পার্কেই আমরা যাব। আর পার্কটা দেখতে অনেক সুন্দর। আপনারা যারা যারা ঘুরতে আসবেন তারা এই পার্কে আসতে পারেন। পার্কটা খুব সুন্দর। এই যে সুবর্ণগ্রাম পার্ক। এই পার্কের নাম হলো সুবর্ণগ্রাম। তো চলে আসলাম এই সুবর্ণগ্রাম পার্কে। পার্কে নেমেই আমরা ওয়াশরুমে ঢুকেছিলাম, যেহেতু রিহান বাবুর দরকার ছিল সে ওয়াশরুমে। তো সে ওয়াশরুমে আমরা গিয়েছি। আর ওয়াশরুম থেকে বের হওয়ার পরেই তো রিহান বাবু বলছিল কিছু খাবে, তাই দোকানে গিয়ে কিছু কেনাকাটা করে আসলাম। চিপস, জুস, পানি, কারণ এগুলা ভিতরে দাম নেবে প্রচুর, তাই আমি বাইরে থেকে কিনে আনলাম। আপনারাও পার্কে আসলে এরকমই করবেন, বাজেটটা কম পড়বে। আর এই পার্কের টিকিটটা খুব বাজেট বেশি অন্যান্য পার্কের থেকে। তো তারপরও পার্কটা খুব সুন্দর ছিল দেখতে, মনোরম পরিবেশ। তো আপনারা আসেন আমার পিছনে আপনারাও আসেন। দেখেন এই যে আদিবাসীদের একটা ছবি উপরে টানিয়ে রাখছে সিঁড়ির উপরে। তো আমরা এই সিঁড়িটা পের হয়ে যাব পার্কের ভিতরে। আর এখান থেকে গাড়ি দিয়েও আপনারা ভিতরে যেতে পারবেন, কিন্তু গাড়ি দিয়ে কেন আমরা যাব? আর পার্কে আসাই তো মানে হাঁটা গোটা মজা করা, ঘুরে গাড়ি দেখব, কেন গাড়ির মধ্যে উঠব? তো আমার রিহান বাবু অলরেডি এটা দেখে ফেলেছে যে উপরে উঠে সে নামতে পারবে গড়িয়ে গড়িয়ে। তাকে চিনানো হয়নি, কারণ সে মোবাইলে দেখে এগুলো চিনে। আর সে খুব দুষ্টু। এই যে গড়িয়ে গড়িয়ে কীভাবে নামতেছে, আমি ভয় পাচ্ছি নাকি ব্যথা ট্যাথা পায়। তো বলতেছে আম্মু আরেকবার। আমি বলতেছি চলে আসো সামনের দিকে যাই, কিন্তু আমার দৌড়তে হচ্ছে না। সে খুব মজা পাচ্ছে, সে আবারও এদিকে আসতেছে। এই যে দেখুন কত চালু আমার রিহান, খুব দুষ্টু। তা আমরা বলতেছি রিহান বাবু আসো আমরা সামনে যাই, না সে সামনে যাবে না। আমি বললাম আসো, তাকে জোর করে নিয়ে যাচ্ছি আর হাঁটতেছি। তো সে দেখুন একটা গাড়ির ভিতরে যেয়ে বসছে, সে মনে করছে গাড়িটা চালাবে। তো যখন বুঝলো যে না গাড়ি চলবে না, তখন সে গেল। আর এই যে চড়ক গাছ, চরকিটা ঘুরে অনেক উপরের থেকে উঠে মানুষ। তো আমরা এগুলার মধ্যে উঠবো না, দেখতে ভালো লাগে এসবে মুসলমানরা উঠে না চড়ক গাছ। তো যাই হোক, ছোট ছোট হাতি, বড় হাতি, হাতির বাচ্চা দেখে খুব রিহান বাবু আনন্দ পাচ্ছে। বলতেছে আম্মু হাতির উপরে উঠবো। বলতেছে তুমি উপরের থেকে পড়ে যাবে না, সে কথাই শুনতেছে না। আর আমিও একটু হাত দিয়ে দেখে নিলাম, সত্যিকারের হাতির মতনই লাগে। তো রিহান বাবু বলল একটু উপরে উঠবে। তো তাকে আমি উঠাই এলাম একটু উপরে, যে দাও তুমি এই ছোট্ট হাতিটার উপরে উঠো। সে উঠে আবার নেমেও পড়লো। তো যাই হোক, এখানে একটু বসলাম জিরাতে, হেঁটে ঘুটে খুব অস্থির হয়ে গিয়েছিলাম। আর জিরানোর পরে রেস্ট নেওয়ার পরে আবার সামনে এগেছি। দেখুন চারপাশে কেমন গাছগাছিলায় সবুজ আর সবুজের সমারোহ। তাই উপরের দিকে তাকাচ্ছি পার্কের এগুলা দেখতে। আর শীতের দিন তো মিষ্টি মিষ্টি রোদের মধ্যে ঘুরতে ভালো লাগে, আবার মিষ্টি মিষ্টি বাতাসও থাকে। আর কি বলবো যে আপনাদেরকে, আমার আজকে দুই ডানা মেলে উঠতে ইচ্ছে করতেছে। আমার কত যে ভালো লাগতেছে পার্কটার ভিতরে, যে যা দেখি সবই যেন আজ ভালো লাগে। আজ যেন মনটা চাচ্ছে পাখি হয়ে ডানা মেলে উড়ে যায়, যেদিকে তাকাই সেদিকে যেন ভালো লাগে। খুব আনন্দ পাচ্ছি ঘুরে ঘুরে, খুব ভালো লাগতেছে। আর আমার রিহান বাবু বলতেছে এই ফিস বোর্ডটায় উঠবে আম্মু, এটাই উঠবো আম্মু, এটাই উঠবো। আমি বলতেছি হ্যাঁ তোমাকে আমি উঠাবো, আসো। আর এই ফিস বোর্ডে উঠতে গেলে যা করা লাগে সেটাই আমাকে আগে করতে হবে। আপনারাও বুঝতে পারছেন কি করা লাগে আগে। তো ওখানে আমার মন্তব্য, আমি ওখানে যেতে হবে আগে। এই যে অলরেডি চলে আসলাম।
এখান থেকে এটা হলো অ্যাকাউন্ট, টিকিট কাটতে হয়। তো এখান থেকে টিকিটটা আমি ভালো করে কেটে নিতেছি ফিস বোর্ডে উঠবো বলে। আর রিহান বাবু খুব ইচ্ছা যে ফিস বোর্ডে সে উঠবে, ফিস বোর্ডে উঠবে। আর ফিস বোর্ডের টিকিটটা কেটে অলরেডি দাঁড়িয়ে রয়েছি কখন ফিস বোর্ড আসবে, অপেক্ষা করতেছি। তো অপেক্ষা করতে করতে একটু দাঁড়িয়ে রইলাম, দেখি কখন আসে। তো এই যে এখানে একটু মনোরম পরিবেশে পানির মাঝখানে অনেক ভালো লাগতেছিল, তাই একটু দাঁড়িয়ে নিলাম, জিরিয়ে নিলাম। খুব ভালো লাগতেছিল আমার, কত যে আনন্দ লাগতেছে, কত যে আবেগ বেসে যাচ্ছে, মনে হচ্ছে কবি হয়ে বেসে যাই, কবিতা লিখতে বসে যাই, এত ভালো লাগতেছে আমার এই পরিবেশটা। অনেক দিন পর যেন আমি পাখি হয়ে আমার উঠতে ইচ্ছে করতেছে। তো যাই হোক, ফিস বোর্ডটা অলরেডি ছেড়ে দিল। আর এই যে কত সুন্দর বাতাসে শরীরে এসে লাগতেছে, আর এই পানি শরীরে আসতেছে, ছিটে ছিটে হেলে দুলে সবগুলা পানি যেন শরীরে আসতেছে। আর আমার রিহান বাবু খুব আনন্দ পাচ্ছে। আসলে বাচ্চাদেরকে একটু আনন্দ না দিলে হয় না। সে খুব খুশি, বলতেছে আম্মু আমি খুব খুশি হলাম। তো অলরেডি আমাদের দুষ্টামি করা শেষ, ফিস বোর্ডে আমরা বের হয়ে যাচ্ছি। তো সামনে এগিয়ে দেখি আর কি পাওয়া যায়, কিসে কিসে ওঠা যায়। তো হাঁটতেছি আর হাঁটতেছি, কি বলবো, হেঁটে যেন অস্থির হয়ে গেলাম। তো এখানে আবার একটু জিরিয়ে নিলাম, জিরিয়ে আবার যেন সামনে এগিয়ে যাচ্ছি, যে দেখতেছি আর এই যে দুটা মেয়ে শুধু বসে বসে কি গল্প করতেছে। তো যাই হোক, আমার রিহান বাবু এখানে কি যেন দেখাচ্ছে, সে খাবে। বললাম যে খাও, তুমি পিঠা খাবে? বলতাছে না আমি পিঠা খাবো না, ফুচকা খাবো। বললাম যে এখানে ফুচকার দোকান, আসলে সে ফুচকার দোকানটা পিছনে দেখছে, তাই সে বায়না করতেছে ফুচকা খাবে, ফুচকা তার প্রিয় খাবার। তো আমিও খাবো, একটু ঘুরে নিই, হাঁটাগোটা করে নেই। আর এই নারকেল গাছের নিচে অনেক সুন্দর লাগতেছিল, তাই চিরল চিরল পাতাগুলো একটু হাত ছুঁয়ে দেখলাম। আর ওই যে হোটেলটা দেখতেছেন, এখানে একটা রাত কাটালে প্রায় 20 থেকে 25 হাজার টাকা লাগে। যারা টাকার ব্যাপার স্যাপার, সবাই তো আর এটার মধ্যে সেলিব্রেট করতে পারবে না। তো যাই হোক, রিহান বাবু ফুচকা খাবে, এখন আমাকে ফুচকা তাকে খাওয়াতে হবে। তো অলরেডি ফুচকার দোকান আমি পেয়ে গেলাম, আর এখানে বসলাম তাকে ফুচকা খাওয়ানোর জন্য, অর্ডার দিয়ে বসলাম। আর বড় ব্যাপার কি হলো জানেন, এই পার্কে ফুচকা খেতে হলো টিকিট কাটতে হয়। তো টিকিট কেটে অলরেডি আধা ঘন্টার মতো বসে রইলাম, তারপরে আসছে ফুচকাটা। তো আমার রিহান বাবুরে বলতাছি তুমি টক পানি খেও না, টক পানি জাল না, সে টক পানি খাবে। আর আমার রিহান বাবুরে আমি প্রথম ফুচকাটা দেওয়াতে তার খুব, দেখুন, বিষম গেছিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমার বাচ্চা যেন কেমন করতেছিল প্রথম ফুচকাটা খেয়ে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এই যে কেমন করতেছে আমার বাচ্চা, আমি অন্যরকম একটা ভয় পেয়ে গেছিলাম। বাচ্চা মানুষ না চিবিয়ে সে গিলে ফেলেছিল, তাই অনেকটা ভয় আমি পেয়ে গেছি। তো আল্লাহর রহমতে কোনো কিছুই হয়নি। আমি পানি বের করে পানি খাওয়াচ্ছি তাকে। তো এই যে সে পানি খাচ্ছে, ঠিক হয়ে গেছে বলতাছে। তো তারপরে আমি একটু একটু করে খাইয়ে দিতেছি তাকে, বলতাছে আব্বু একটু একটু করে খাও, একবারে খায় না। তো আমি আবার খেয়ে নিলাম টক পানি দিয়ে, খুব ভালো লাগতেছিল। আর এখানে ফুচকাটা অনেক টেস্ট ছিল, অনেক জায়গায় খেয়েছি, এত টেস্ট নয়। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ, ফুচকা খাওয়া শেষ। তো যাই হোক, আমরা এখন উঠে পড়বো, উঠে আরেকটু হাঁটাগোটা করে আমরা চলে যাব। আর এই জায়গাটা যতবার দেখি ততবারই তাকিয়ে থাকতে মনে চায়, অনেক ভালো লাগতেছে, যেন একটা বাইরের পরিবেশ, খুব শৃঙ্খলা নেই, একদম নীরবতা। তাই আমার রিহান বাবুরে বলতাছি আসো, আমার সাথে সাথে আসো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজেকে ভালোবাসবেন, নিজের প্রতি যত্ন নেবেন। বাই বাই।